নিম্নচাপের হাত ধরে অবশেষে বর্ষা প্রবেশ করলো দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে নিম্নচাপের কেন্দ্রবিন্দু বীরভূমের ওপর অবস্থান করছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বেশ কিছু জায়গায় কিন্তু মেঘের আবরণে ঢেকে আছে। তার সঙ্গে বরিশাল এবং খুলনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে হাওড়া, কলকাতা, হুগলি এবং দক্ষিণবঙ্গের কোনায় কোনায় যে জেলাগুলো আছে সেই সব জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ দক্ষিণবঙ্গে কিন্তু তেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। 1টার সময়তেও তাই, 5টার সময়তে, 2টার সময়তে, 3টার সময়তে। রাত্রির অবধিও তেমন কিন্তু বৃষ্টিপাত নেই। তবে রাত্রির 1টার সময় কিন্তু একটা আরামবাগের কাছে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোলেও কিন্তু, সোনামুখী এইসব অঞ্চলে কিন্তু ভোরবেলা কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের দিকে তেমন কিন্তু ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে নেই। তবে সুন্দরবনের এলাকায় একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল সকাল 10টার সময় খুলনা, বরিশাল, ঢাকা, পাবনা এইসব অঞ্চলে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1টার সময় খড়গপুরের সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল কিন্তু রাত্রি অর্থাৎ সন্ধ্যের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। খড়গপুর, বাঁকুড়া, এদিকে আমাদের বীরভূমের সিউড়ি, রামপুরহাট, এছাড়া হলদিয়ার বেশ কিছু জায়গায় আমি লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করছি। আবার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।